ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির এক অতি প্রিয় আইটেম। আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক বাড়িতেই অতি সুস্বাদু অতি সহজে এই রেসিপি কিভাবে তৈরি করে নেওয়া যায়। আজকের পর্বে এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে কচুর শাক। আমি 2 বান্ডিল কচুর শাক নিয়েছি। বাজারে যে কেটে রাখা কচুর শাক পাওয়া যায় সেটাই আমি নিয়েছি, কারণ কচুর শাক বাড়িতে কাটা একটু ডিফিকাল্ট। তো 2 প্যাকেট নিয়েছিলাম। সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু আপনাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ কচুর শাক খুব নোংরা হয়, ময়লা থাকে। এবারে যেহেতু মাছের মাথা দিয়ে হবে তাই ইলিশ মাছের মাথা তো লাগবেই। আমি এখানে 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো। খুব ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা আমরা মেখে নেব এবং 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে এবার এই ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর শাকগুলো একটা প্রেশার কুকারের মধ্যে আমরা নিয়ে নেব। আমি যে পরিমাণ কচুর শাক এখানে নিয়েছি তাতে একবারে সবটা প্রেশার কুকারে ধরবে না, তাই 2 ভাগে আমি প্রেশার কুকারে নেব। প্রথম ভাগে যতটা ধরবে ততটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, বাকিটা রেখে দিলাম দ্বিতীয় ভাগে করার জন্য। এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। আমি এখানে দিলাম প্রায় 1/4 কাপ মতো জল। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে নিয়ে একটা প্রেশারে আমাদের সিটি দিয়ে নিতে হবে। আমি এখানে প্রেশারে একটা সিটি দিয়েছি, একটাই যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু 2টো সিটিও দিয়ে নিতে পারেন। দুটো সিটি দিয়ে নেওয়ার পর প্রেশার থেকে আমরা জল যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে কচু শাকগুলোকে একটা স্টেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নেব, যাতে করে এক্সট্রা জলটাও ছেঁকে বেরিয়ে যায়। এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, না হলে কিন্তু একটুখানি গলা ধরতে পারে বা গলা কুটাতে পারে। এবারে একটা এরকম হাতার পেছন দিকটা দিয়ে আমরা কচু শাকগুলোকে একটু চেপে চেপে যতটা এক্সট্রা জল বের করে নেওয়া সম্ভব সেটা করে নেব। এতে করে রান্নাটা করতেও বেশি সময় লাগবে না, আর জল যতটা থাকবে ততটা ঝরে গেলে গলা ধরার বা গলা কুটানোর সম্ভাবনাও কম থাকে। তো এরকমভাবে খুন্তির পেছনটা দিয়ে প্রেস করে করে এক্সট্রা জলটা যতটা সম্ভব আমরা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করব। এবারে রান্নাটা করার জন্য আমরা একটা কড়াই বা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে উল্টে পাল্টে কড়া করে আমাদের মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথা যতটা সম্ভব একটু কড়া করে ভেজে নেওয়াটাই ভালো, তাহলে খেতে ভালো লাগে। তো এরকম উল্টে পাল্টে খুব ভালো করে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু সুন্দর লাল লাল কড়া করে আমরা ভেজে নিয়েছি দুপাশটাই। এবারে তেল ঝরিয়ে আমরা মাছের মাথাগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে ওই সেম ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই আমরা দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নে। মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়ে তেজপাতাটা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আমি গোটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নে এই সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে হালকা ভাজা মতো হয়ে গেলে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা কড়াইয়ের মধ্যে। ভালো করে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটা রান্না করার পর আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব একে একে জিরে গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কতটা আপনারা খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। এই সমস্ত কিছু অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং মশলা সমেত কচুর শাকটাকে আমাদের 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে রান্না করতে হবে।
4 মিনিট পর ফিরে এলাম। এবারে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কা দিলে ঝালও হবে, আবার সুন্দর একটা ফ্লেভারও হবে। কাঁচা লঙ্কা আপনারা কতটা দেবেন সেটা নির্ভর করছে আপনারা কতটা ঝাল কচুর শাক খেতে পছন্দ করছেন তার উপরে। লঙ্কাটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা মিক্স করে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটাকে করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। এবারে আমরা কচুর শাকের মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করার পর একটা খুন্তি বা হাতার সাহায্যে আমাদের ইলিশ মাছের মাথাগুলোকে যতটা সম্ভব একটু প্রেস করে করে বা চাপ দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে ভেঙে দিচ্ছি সেইভাবে। এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা বা ইলিশ মাছের টেস্টটা কচুর শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর কচুর শাকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। সম্ভব ভেঙে দেওয়ার পর এবারে আমরা এই মাথার সঙ্গে কচুর শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব বা মিক্স করে নেব এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটাকে ভালোভাবে করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের মাথা দিয়ে কচুর শাক অলমোস্ট রেডি। ইলিশ মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে গেছে এবং কচুর শাকের সঙ্গে মিশে গেছে। এতে করে কচু শাকের মধ্যে দারুণ সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার এসছে এবং খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধও বেরোচ্ছে। তো আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অলমোস্ট রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কচুর শাক আমরা সার্ভ করব। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বেশি ভালো লাগে নাকি ভেজ কচুর শাক যেটা নারকেল আর ছোলা দিয়ে হয় সেটা আপনাদের বেশি ভালো লাগে। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন বাই।